হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের গত ক্লাসে ফেসবুক অ্যাডসের ইকোসিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডসের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। ফেসবুক অ্যাডসে আমরা দুইটা শব্দ অল টাইম শুনে থাকি, সেগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যান্ড ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। যারা আমরা বিগিনার আছি, যারা আমরা নতুন ফেসবুক অ্যাড শুরু করছি, তাদের কাছে এই দুইটা নিয়ে আমরা অনেক কনফিউজ হয়ে যাই যে এই দুইটা আসলে কী। তো তাদের জন্য বলতে চাই এই দুইটা আসলে একটা জিনিসই। যারা আমরা আগে 2019-20 এই টাইপে যারা ফেসবুক অ্যাডস শিখেছিল, তাদের কাছে এটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল। আর বর্তমান যুগে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টকেই বলা হয় ফেসবুক অ্যাডস ম্যানেজার। এই দুইটা একটা জিনিসই, যেখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাডসগুলো ম্যানেজ করে থাকি। আর এগুলো ছাড়াও আমরা আরেকটি জিনিস সবচেয়ে বেশি শুনে থাকি, সেটা হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। এটা আবার কি? এখন ফেসবুক বিজনেস ম্যানেজার বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে একটি টুল, যেই টুলের সাহায্যে আমরা আমাদের যত কাজগুলো আছে সবগুলো কাজ আমরা অর্গানাইজড ওয়েতে করতে পারি। সাপোজ আপনার একটা বিজনেস রয়েছে, তার জন্য আপনার পেজ আছে, দেন আপনার অ্যাডস রান করার জন্য অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, দেন অডিয়েন্স ক্রিয়েট করার জন্য অডিয়েন্স ম্যানেজার আছে, দেন আপনার বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করার জন্য ইভেন্ট ম্যানেজার আছে। এখন এই সবগুলো সুন্দরভাবে অর্গানাইজডভাবে খুব সহজে যাতে আপনি ম্যানেজ করতে পারেন, এই জন্য ফেসবুক একটি টুল তৈরি করছে, সেটি হলো ফেসবুক বিজনেস ম্যানেজার, যার সাহায্যে আপনি খুব সহজে আপনার কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। সাপোজ আপনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করেন, তাই না? এখন এই আপনার এজেন্সি রান করার সময় আপনার তো বিভিন্ন আপনার ক্লায়েন্ট থাকতে পারে। এই ক্লায়েন্টের কাছ থেকে আপনার বিভিন্ন অ্যাক্সেস নিতে হবে, সেটা বিভিন্ন পেজের হতে পারে, সেটা অ্যাড ম্যানেজারের হতে পারে। এখন এই অ্যাক্সেসগুলো নেওয়ার জন্য কি আপনি তাদের কাছে কি বলবেন যে আপনার ফেসবুক অ্যাডসে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিন, আমরা আপনার অ্যাক্সেস নিব? তো এটা তো প্রফেশনালের ভিতরে পড়ে না। তো এর জন্য আপনারা কী করবেন? এর জন্য আপনার ক্লায়েন্টের একটা বিজনেস ম্যানেজার তৈরি করবেন। ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের ভিতরে তার অ্যাডস অ্যাকাউন্ট, তার পেজ, তার যাবতীয় সব কিছু তার অ্যাক্সেস থাকবে। সাপোজ এটা আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, আর এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। এই পার্টনার একটা অপশন আছে, এই অপশনের সাহায্যে আপনার যে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার আছে তার অ্যাক্সেসটা আপনি খুব সহজে নিতে পারেন। আপনার কাজ শেষে ক্লায়েন্ট খুব সহজে আপনাকে রিমুভ করে দিতে পারে। তো এটা একটা ইজি ওয়ে, যার মাধ্যমে আপনারা ক্লায়েন্টের সব কিছু অ্যাক্সেস নিতে পারেন। আপনারা ফ্রিল্যান্সার হন বা আপনারা এজেন্সি রান করুন, সব কিছুই অর্গানাইজভাবে করতে হলে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারটা সুন্দরভাবে বুঝতে হবে। সাপোজ আপনার আন্ডারে 4-5 জন লোক কাজ করে, এখন তাদেরকে অ্যাক্সেস আপনি কীভাবে দিবেন? তাদেরকে তো আপনি সরাসরি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবেন না, কারণ কি আপনি যদি কাউকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিন, সে তো আপনাকে রিমুভ করে দিতে পারে। তো এর জন্য আপনি তাদেরকে এমপ্লয়ার অ্যাক্সেস দিতে পারেন। যে ব্যক্তি আপনার আন্ডারে কাজ করছে তার একটা পার্টিকুলার একটা জব আছে, সে সাপোজ একজন ফেসবুক পেজ ম্যানেজ করবে, একজন অ্যাড রান করবে, একজন আপনার ইভেন্ট ক্রিয়েট করবে। তো প্রত্যেকের জন্য আপনি আলাদা আলাদাভাবে তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন। কাউকে যে পেজের কাজ করবে তাকে আপনি পেজের অ্যাক্সেস দিবেন, কাউকে যে আপনার অ্যাডসের কাজ করবে তাকে আপনি অ্যাডসের অ্যাক্সেস দিবেন। এভাবে মূলত ফেসবুক বিজনেস ম্যানেজার সাহায্যে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আমার যখন নেক্সট আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল বিজনেস ম্যানেজারটা দেখাবো কীভাবে আপনারা সব কিছু করবেন, আপনারা এই ধারণা থেকে বুঝতে পারেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে একটি টুল, যার সাহায্যে আমরা আমাদের যাবতীয় যত কাজ আছে আমরা সেগুলো সুন্দরভাবে ম্যানেজ করি। আর একটা জিনিস আমরা সবসময় দেখি, সেটা হলো বুস্ট। বুস্টটা কি? আমরা যারা অ্যাডস ভালোভাবে বুঝি না, তারা আমরা মনে করি যে বুস্ট করাকে আমরা মূলত ফেসবুক অ্যাডস বলা হয়, কিন্তু এটা বুস্ট করলেই ফেসবুক অ্যাডস এটা বলা হয় না, এটা ভুল ধারণা। কারণ কি, বুস্টটা মূলত কাদের জন্য ফেসবুক দিয়েছে? আমরা ফার্স্ট অফ অল বুঝি যে ফেসবুক এটা বিজনেস, তাই না? ফেসবুক কী চায়? ফেসবুক চায় যে তার কাছে ইউজাররা আসে অ্যাড রান করুক, তার বিনিময়ে সে টাকা নেবে। এখন এই আমরা যাবতীয় ফেসবুক অ্যাডসের এই অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, এই যাবতীয় হ্যাসেল তো একজন সাধারণ যে ছোট্ট একজন বিজনেস ওনার বা যে এইসব টেকনিক্যাল বিষয় বোঝে না, তো তার জন্য ফেসবুক একটি সহজ উপায় তৈরি করছে, যেটা হলো বুস্ট, যার সাহায্যে যে ব্যক্তি এইসব টেকনিক্যাল যাবতীয় কিছু না বুঝলেও সে খুব সহজে সে ফেসবুকের কাছে অ্যাড রান করতে পারবে।
তো আমরা যদি এই বুস্টটাকে বুস্ট মেরে আমরা যদি বলি আমরা ফেসবুক অ্যাডস এক্সপার্ট, সেটা তো আমরা ঠিক না। আমাদেরকে প্রফেশনালি সম্পূর্ণ সব কিছু বুঝতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, দেন ফেসবুক পিক্সেল, দেন সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর কীভাবে আমরা অডিয়েন্স তৈরি করব, আরও বহুত কিছু আছে। দেন আমরা স্কেল আপ কেমনি করবো, কীভাবে আমরা আমাদের অ্যাড কস্টটা কীভাবে রিডিউস করব, দেন আমরা কীভাবে রিটার্গেটিং করব, কীভাবে আমাদের পারচেস ইভেন্ট তৈরি করতে হবে। আমাদের ফেসবুক অ্যাডসের বহুত কিছু শেখার বাকি আছে। আমরা বুস্ট মারাকে যদি আমরা মনে করি বুস্ট করলেই আমাদের ফেসবুক অ্যাডস শেখা হয়ে গেছে, তো সেটা কখনোই সম্ভব না। বুস্ট এটি হলো সাধারণ বিষয়, যেটা একজন বাচ্চাকে দিলেও সেও পারবে। আমরা যদি ফেসবুক অ্যাডসে আমাদের সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে ফেসবুক অ্যাডসে যাবতীয় সকল বিষয় নিয়ে আমাদের জানতে হবে। তার মধ্যে রয়েছে ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। আমাদের এই ক্লাসটা যত আপনি আস্তে আস্তে সব ক্লাসগুলো করবেন, আপনার মাথায় সব কিছু সুন্দরভাবে ঢুকবে এবং আপনি সব কিছু সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদের ক্লাসে যা কিছু বলছি এগুলো সম্পূর্ণ আপনার মাথায় সম্পূর্ণ ক্যাচ করতে থাকুন এবং নিজে নিজে ট্রাই করতে বুঝতে থাকুন যে এগুলো কী। যখন আপনি আমাদের কোর্সটা সম্পূর্ণ করবেন, তখন সব কিছু আপনার কাছে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কীভাবে কাজ করে। আজকের ক্লাসে আমি আপনাদের বুঝিয়েছি ফেসবুক বিজনেস ম্যানেজার কি। দেন নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো কীভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে আপনাদের এমপ্লয়িকে অ্যাক্সেস দিবেন, কীভাবে আপনারা আপনার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, দেন কীভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে আপনারা পারচেস ক্যাম্পেইন রান করবেন, কীভাবে আপনারা ইভেন্ট ম্যানেজার দিয়ে তারপর কি বলে ইভেন্ট তৈরি করবেন। আপনারা বহুত কিছু শেখানোর বাকি আছে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ কোর্সটা করুন। আশা করছি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।